আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ ট্যুর কাপলস কিচেন। আমি নিকিতা নূপুর। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকের আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকেও এই রেসিপিটা আপনাদের ভাইয়া তৈরি করছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মুচমুচে আলুর কাবাব, আলু আর ডিম দিয়ে কাবাব। তো প্রতিদিন তো আমরা ইফতারে ডিম আলুর চপ খেয়ে থাকি, তো এভাবে যদি স্পেশাল কিছু তৈরি করি তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তাই ভাবলাম আজকে এই রেসিপিটা তৈরি করে নিই। প্রথমে আমি 2টা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। তো আলুটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে সেদ্ধ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন সেদ্ধ করে ভালো করে এটাকে আমি ম্যাশ করে নিয়েছি। তো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আগে থেকে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর এই তো শুকনো মরিচটা ভেজে নিয়েছিলাম, এটাকেও ভালো করে মথে নিলাম। তো এই তো সব উপকরণগুলো আমি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে আমি মশলাগুলোও দিয়ে দিব। তো একটা ডিমও আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিমটাও কুচি করে কেটে দিয়ে নিলাম। তো পরিমাণ মতো দিয়ে দিব লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার শেষে দিয়ে দিব মরিচের গুঁড়ো পরিমাণ মতো, আর সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়ে দিলাম কাবাব মশলা। তো সব কিছু আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চামচ তেল দিয়ে নিলাম, আর দিয়ে দেব সাথে কিছু বেসন। তো বেসনও আমি পরিমাণ মতো দিয়ে নিলাম। তো এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো প্রায় আমার মাখানো, দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিল। তো তৈরি হয়ে গেছে। তো আগে থেকে এই কাঠিগুলো আমি সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে তো এই রকম করে তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে সবগুলো তৈরি করে নিব। তো অনেক সুন্দর তৈরি করা হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। তো ময়দাটা সুন্দর করে একটা গোল গুলে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্যাম্প। তো এই তো ময়দাটাকে যে গোলটা গুলে নিয়েছি তার মধ্যে আগে সুন্দর করে কোট করতে হবে, তারপরে ব্রেড ক্যাম্পটা দিয়ে আমি ভালো করে কোট করে নেব। এভাবে করে সবগুলো আপনাদের ভাইয়া তৈরি করে নিল। তো ওইদিকে আমি তেলটাও গরম দিয়ে দিয়েছি, প্রায় তেলটা গরম হয়ে এসেছে। তো তেলটা গরম হয়ে আসলে একে একে ছেড়ে দিবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো একে একে দিয়ে দিচ্ছে ভাজতে। তো অনেক সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাজা হয়ে এসেছে। কালারটা কিন্তু অনেক মজা হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর অনেক সুন্দর ভাজা হয়েছে, মুচমুচে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর আপনাদের ভাইয়া কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে পারে, আর মাঝে মাঝে এইভাবে তৈরি করে খাওয়ায়, অনেক ভালো লাগে। এটা কিন্তু আসলে অনেক ভালো হয়েছে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।